অমর একুশে বইমেলা, লেখক ও পাঠকের মিলন মেলা। রঙিন মলাট আর নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা সবাই। কিন্তু এই বিশাল আয়োজনের নেপথ্যে যারা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটেন, সেই বিক্রয়কর্মী আর প্রকাশনা শ্রমিকদের গল্পটা কেমন, চলুন জেনে নেই। মেলা প্রাঙ্গণে পাঠকদের ঢল নামার অনেক আগেই শুরু হয় তাদের ব্যস্ততা। ঘড়ির কাঁটা দুপুর গড়ানোর আগেই স্টলগুলোতে চলে নতুন বই সাজানোর ধুম। ধুলোবালি পরিষ্কার করে প্রতিটি বইকে পাঠকের সামনে আকর্ষণীয় করে তোলার এই লড়াই চলে প্রতিদিন। প্রতিদিন সকাল সকালে মেলায় আসি, আবার সবার পরে যাই। একটু কষ্ট হয়, রোজার মাস। 3টা থেকে 4টায় একটা ঘন্টা একটু রোজার কারণে ক্লান্তি অনুভব হয়। লেখক বা পাঠক নয়, এই মেলার আসল প্রাণভোমরা মূলত স্টল কর্মীরাই। হাজার হাজার বইয়ের নাম আর লেখকের তালিকা মুখস্থ রাখা এই তরুণদের ক্লান্তিহীন প্রচেষ্টায় সচল থাকে বইমেলা। সারাদিন দাঁড়িয়ে থাকা আর শত শত মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখন যে দিন ফুরিয়ে রাত নেমে আসে তা টেরই পান না তারা। আমরা সেল করি তখন আমাদের কিছুটা কষ্ট হয় সাময়িক সময়ের জন্য, কিন্তু আসলে পরবর্তীতে যখন চিন্তা করি যে না আমরা বই সেল করতেছি বা বিভিন্ন পাঠক যখন আমাদের কাছে আসে তাদেরকে যখন একটা গুড সার্ভিস দিতে পারি তখন খুব ভালো লাগে। একটু দাঁড়ায় থাকেন তখন আপনার একটু পারিশ্রমিক হয় বা কাস্টমার ডিলিংস করতে কথা বলতে হয়, ক্লান্তি বোধ হয়। রাত বাড়ে, ভিড় কমে, সবাই যখন বই নিয়ে ঘরে ফেরেন তখন এই মানুষগুলো শুরু করেন পরদিনের প্রস্তুতি। ধুলোমাখা ক্লান্তি নিয়েই তারা স্বপ্ন দেখেন আগামীর শিক্ষিত প্রজন্মের। বই শুধু মলাটবদ্ধ কিছু কাগজ নয়, এর পেছনে জড়িয়ে আছে কয়েক হাজার মানুষের ঘাম আর শ্রম। পাঠকদের ভালো লাগার আড়ালে এই মানুষগুলোর ত্যাগই বইমেলাকে করেছে সার্থক, নিয়ে গেছে সাফল্যের দ্বার প্রান্তে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।